বাঙালি জাতিকে যিনি সারা পৃথিবীতে চেনালেন তাঁর লেখনীর মাধ্যমে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৪তম জন্মদিবস। তাঁর লেখা কবিতা গান আমাদের সুখ দুঃখের সঙ্গী। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন গল্প, কবিতা, নাটক, উপন্যাস, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা দিয়ে। যোগাযোগ উপন্যাসে তিনি লিখেছেন, কাঠুরে গাছকে কাটতেই জানে, সে গাছ পায় না, কাঠ পায়। মালি গাছকে রাখতে জানে, সে পায় ফুল, পায় ফল। তিনি মানব জীবনের প্রতিদিনের হাসি, কান্না, সুখ দুঃখকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর রচনা শৈলীতে। তাঁর জীবন দর্শনে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তিনি বলেছেন, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চতুরঙ্গ উপন্যাসে তাঁর দৃষ্টিতে ফুটে ওঠে, পৃথিবীতে এক দলের লোককে দুঃখ হইতে বাঁচাইবার জন্য আরেক দলকে দুঃখ পাইতে হইবে, এই দুই জাতির মানুষ লইয়া সংসার। কাহিনী কবিতায় তিনি লিখেছেন, কত সুখ দুঃখ আসে প্রতিদিন, কত ভুলি কত হয়ে আসে ক্ষীণ, তুমি তাই লই বিরামহীন রচিছ জীবন কাহিনী। আধারে বসিয়া কি যে কর কাজ, ওগো স্মৃতি অবগাহিনী। তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি আর্জি জানিয়েছেন, বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে, সহায় মোর না যদি জোটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ভরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তিনি জানেন, মানব জীবন বড়ই অদ্ভুত, ভালোবাসা ঘৃণা সব কিছু মিলিয়ে মিশিয়ে।
তিনি লিখেছেন, প্রাণ যারে প্রাণের অধিক ভালোবাসে, সেও কি রবে না এককালে? আশা নিয়ে এ কি শুধু খেলাই কেবল, সুখ দুঃখ মনের বিকার? ভালোবাসা কাঁদে হাসে, মোছে অশ্রু জল, চায় পায় হারায় আবার। রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের জীবনের প্রতিটি চলাফেরায়, প্রতিটি কাজকর্মে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে।